আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হচ্ছে তুল্যাঙ্ক ভার, পারমাণবিক গুরুত্ব এবং যোজ্যতার মধ্যে সম্পর্ক, রিলেশন এবং ইকুইভ্যালেন্ট ওয়েট, অ্যাটমিক ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট। একটা এলিমেন্টের তিন রকম রাশি রয়েছে, ইকুইভ্যালেন্ট ওয়েট, অ্যাটমিক ওয়েট এবং ভ্যালেন্সি, তিন রকমই রয়েছে। আমরা কিভাবে এটা সলভ করছি দেখো। লেট আস কনসিডার অ্যান এলিমেন্ট এম। ধরে নিচ্ছি একটা মৌল হচ্ছে এম, যার অ্যাটমিক ওয়েট, হুজ অ্যাটমিক ওয়েট ইজ এ। অ্যাটমিক ওয়েট এ দিয়ে শুরু, এ, ইকুইভ্যালেন্ট ওয়েট ই এবং ভ্যালেন্সি ভি ধরে নেওয়া হলো। তাহলে ওই যে এলিমেন্ট এম যেটা আমরা ধরেছি, তার অক্সাইডের ফর্মুলা কি হবে? M2O3। কেন হবে? এম এলিমেন্টের অক্সাইড। কোনো একটা এলিমেন্টের অক্সাইড মানে সেই এলিমেন্টটা থাকবে আর অক্সিজেন থাকবে। অক্সিজেনের ভ্যালেন্সি 2, সেটা এম এর তলায় বসবে। এম এর ভ্যালেন্সি ভি ধরে নিয়েছি, সেটা অক্সিজেনের তলায়, সেই জন্য M2O3। পরিষ্কার হচ্ছে? এইবার দেখো আমরা একটা হিসাব করছি, এই পার্টটা বুঝতে পারো কিনা দেখো। V into 16 parts by weight of oxygen combines with 2A parts by weight of M। বাংলায় বললে বলতাম V into 16 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হয় 2A ভাগ ওজনের মৌলের সাথে। কি করে পেলাম হিসাবটা? দেখো, অক্সিজেন M2O3, এই তো অক্সাইডের ফর্মুলা। অক্সিজেন আছে কটা? ভিটা, ভি অ্যাটম আছে। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট কত বলো? 16। তাহলে ভিটা অক্সিজেন মানে ভি ইন্টু 16। অক্সিজেনের মাসটা হচ্ছে ভি ইন্টু 16, এক একটা 16, ভিটা ভি ইন্টু 16। আচ্ছা, এম আছে কটা অ্যাটম? দুটো অ্যাটম। এম এর অ্যাটমিক ওয়েট তো আমি ধরে নিয়েছি এ, তাহলে এম থাকবে 2 ইন্টু এ। পরিষ্কার? এই জায়গাটা পরিষ্কার হলে বাকিটা আর কোনো সমস্যা নেই। ভি ইন্টু 16 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে 2A ভাগ ওজনের মৌলের সাথে। তাহলে 8 পার্টস, 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হবে কত ভাগ ওজনের মৌলের সাথে? ঐকিক নিয়ম করা হয়েছে। তুমি বলতে পারো 8 এলাম কেন? কারণ আমি ইকুইভ্যালেন্ট ওয়েট পেতে চাই। 8 ভাগ ওজনের অক্সিজেন যত ভাগ ওজনের মৌলের সাথে যুক্ত হবে, সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট। পরিষ্কার? তাহলে 8 ভাগ ওজনের অক্সিজেন যুক্ত হচ্ছে A বাই ভি ভাগ ওজনের এলিমেন্টের সাথে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ই যেটা ধরে নিয়েছি, সেটা হচ্ছে A বাই ভি, অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। তাহলে A সমান E ইন্টু ভি। তাহলে অ্যাটমিক ওয়েট সমান ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভ্যালেন্সি। এটাই হচ্ছে দুটোর মধ্যে রিলেশন। আমরা অঙ্ক করলাম সেইখান থেকে, খুবই জায়গা থেকে, যে অ্যাটমিক ওয়েট সমান ইকুইভ্যালেন্ট ওয়েট ইন্টু ভ্যালেন্সি। আমরা আরেকটু আলোচনাটাকে নিয়ে যাই এই রিলেশনের উপর তাকিয়ে। দেখো, অ্যাটমিক ওয়েট সমান যদি ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু ভ্যালেন্সি হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট সমান কি হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট সমান হবে অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। ঠিক আছে? এখন কোন একটা এলিমেন্টের অ্যাটমিক ওয়েট তো সবসময় কনস্ট্যান্ট। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট 32, তো 32 আজকে 50 বছর আগেও 32 ছিল, 50 বছর পরেও 32 থাকবে। তাহলে অ্যাটমিক ওয়েট হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক, বাংলায় বলে ধ্রুবক, যার কোনো পরিবর্তন নেই, স্থির রাশি। তাহলে উপরেরটা কনস্ট্যান্ট। তাহলে আমরা কি বলতে পারি? ইকুইভ্যালেন্ট ওয়েট varies as 1 by ভ্যালেন্সি, মানে ব্যস্তানুপাতি, ইনভার্সলি প্রপোর্শনাল। যোজ্যতা এবং তুল্যাঙ্ক ভার হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতি। তুল্যাঙ্ক ভার এবং যোজ্যতা পরস্পরের ব্যস্তানুপাতি। আমরা একটা উদাহরণ দিয়ে এটা দেখেও নিতে পারি। ধরো, কপার একটা এলিমেন্ট, কপার এলিমেন্টের ভ্যালেন্সি কত? কপারের ভ্যালেন্সি হচ্ছে 1 আর 2। ভ্যালেন্সি হচ্ছে 1 আর 2। অ্যাটমিক ওয়েট কত? অ্যাটমিক
ওয়েট হচ্ছে 63.5। তোমাদের এটা একটা আমি চার্ট করে দিয়েছিলাম, ওটা কিন্তু মুখস্থ রাখবে, বুঝতে পেরেছো? বইয়ের পাতা উল্টালে হবে না। তাহলে যে সমস্ত কম্পাউন্ডে কপার ইউনিভ্যালেন্ট, ধরো Cu2O, কিউ প্লাস অক্সাইড, কপারের ভ্যালেন্সি হতো 1, এখানে কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট কি হবে? 63.5 বাই 1, তাহলে 63.5। আর যেসব কম্পাউন্ডে কপারের ভ্যালেন্সি 2, ধরো CuO, কিউপ্রিক অক্সাইড, সেখানে কপারের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 63.5 বাই 2, তার মানে 31.75। দেখো ভ্যালেন্সিটা দ্বিগুণ হয়ে গেল, ইকুইভ্যালেন্ট ওয়েটটা অর্ধেক হয়ে গেল। ইনভার্সলি প্রপোর্শন তোমরা পড়েছো ভেদের অঙ্ক ক্লাস 10-এ। এখান থেকে একটা কোশ্চেন দেয় যে কোন মৌলের তুল্যাঙ্ক ভার কি শূন্য হতে পারে? whether equivalent weight of an element be 0, এটা হতে পারে কি? দেখো ইকুইভ্যালেন্ট ওয়েট সমান অ্যাটমিক ওয়েট বাই ভ্যালেন্সি। এখন ইকুইভ্যালেন্ট ওয়েটকে 0 হতে গেলে অ্যাটমিক ওয়েটকে 0 হতে হবে, অ্যাটমিক ওয়েট মাস্ট বি 0, কারণ ভ্যালেন্সি 0 হলে কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট 0 হবে না। কাউকে 0 দিয়ে ভাগ করা মানে সেই সংখ্যাটা জানা যায় না, আমরা অসঙ্গত বলে, অনির্ণয়। 0 দিয়ে ভাগ করা, সস্তার উত্তর দিলে আমরা বলে দিই যে ইনফিনিটি হবে। ইনফিনিটি কথাটা না, বার করা যায় না। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট 0 হবে মানে অ্যাটমিক ওয়েটকে 0 হতে হবে। এখন কোনো এলিমেন্টেরই অ্যাটমিক ওয়েট 0 নয়, বুঝতে পেরেছ? সেই জন্য ইকুইভ্যালেন্ট ওয়েটও কোনোদিন 0 হওয়া সম্ভব নয়। এটা একটা কোশ্চেন হয়, কোশ্চেন হলে এখান থেকে এভাবে উত্তর লিখতে হবে। আমরা এখান থেকে একটা অঙ্ক করে নিই ঝপ করে। একটা ধাতু ধরো, এম একটা ধাতু, সে ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে, ওরে কি তৈরি করছে? মেটাল ক্লোরাইড। এম একটা মেটাল, সে ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করছে, ওরে মেটাল ক্লোরাইড এই কম্পাউন্ডটা তৈরি করছে। মাস অফ মেটাল ক্লোরাইড, মাস অফ মেটাল ক্লোরাইড, কতটা মেটাল ক্লোরাইড তৈরি হচ্ছে? মাস অফ মেটাল ক্লোরাইড এটা বলে দেওয়া আছে, সে 3.14 গ্রাম, এতটা মেটাল ক্লোরাইড তৈরি হচ্ছে। আর ইনিশিয়ালি আমি কতটা মেটাল নিয়েছিলাম? ইনিশিয়ালি আমি মেটাল নিয়েছি 1 পয়েন্ট, মাস অফ মেটাল, মাস অফ মেটাল এটা নিয়েছি 1.18 গ্রাম। তাহলে 1.18 গ্রাম একটা মেটাল, সে হ্যালোজেন তাহলে ক্লোরিনের সাথে রিঅ্যাক্ট করে একটা মেটাল ক্লোরাইড তৈরি করছে, যার মাস কিনা 3.14 গ্রাম। আমাকে বলছে যদি মেটালটার অ্যাটমিক ওয়েট, if the atomic weight of the metal, if the atomic weight of metal be, যদি মৌলের পারমাণবিক গুরুত্ব, ধাতু, মৌল তো না, ধাতু বলেছে এখানে, ধাতুর পারমাণবিক গুরুত্ব যদি 55.8 হয়, then weight of metal is 55.8. What is the valency of the metal? What is the valency? মেটালের ভ্যালেন্সি বের করতে দিয়েছে। এইখানে আমরা ওই রিলেশনটাকে কাজে লাগাবো। প্রথমে আমাদের উদ্দেশ্য হচ্ছে মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা। কি করে করবো দেখো, মাস অফ মেটাল ক্লোরাইড এটা বলা আছে, মাস অফ মেটাল ক্লোরাইড, মাস অফ মেটাল ক্লোরাইড এটা বলা আছে 3.14 গ্রাম, মাস অফ মেটাল এটা বলা আছে 1.18 গ্রাম। এই দুটো যদি আমরা বিয়োগ করি, এখান থেকে এটা যদি বাদ দিই, মাস অফ ক্লোরিন, মেটাল ক্লোরাইডে থাকে মেটাল আর ক্লোরিন, তার টোটাল মাস হচ্ছে 3.14, শুধু মেটালের মাস হচ্ছে 1.18, তাহলে এটা বাদ দিলে মোটামুটি ভাবে 1.96 গ্রাম ক্লোরিন রয়েছে। তো ভালো কথা, এতটা ক্লোরিন
এতটা মেটালের সাথে যুক্ত হচ্ছে 1.96 গ্রাম ক্লোরিন কম্বাইন্স উইথ যুক্ত হয় 1.18 grams of metal. 1.96 গ্রাম ক্লোরিন 1.18 গ্রাম মেটালের সাথে কম্বাইন করে, তাহলে 35.5 গ্রাম ক্লোরিন combines with 1.18 by 1.96 into 35.5 grams of metal. এই হিসাবটা করে এখানে আসছে 21.372 গ্রাম মেটাল। এটাকে আমরা কি বলবো? দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল। 21.372 এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল, কেননা এটাই 35.5 গ্রাম ক্লোরিনের সাথে গিয়ে যুক্ত হচ্ছে। তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট পেলাম, আমরা অ্যাটমিক ওয়েট জানি, তাহলে ভ্যালেন্সি বার করতে গেলে কি করতে হবে? আমরা এক লাইন এখানে লিখে নিই, ইকুইভ্যালেন্ট ওয়েট of মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা পেলাম 21.372 ইকুইভ্যালেন্ট ওয়েটে। ঠিক আছে, অ্যাটমিক ওয়েট 55.8। নাও ভ্যালেন্সি ইকুয়াল টু অ্যাটমিক ওয়েট by equivalent weight. Atomic weight by equivalent weight. Now atomic weight is 55.8 and equivalent weight is 21.372. এই দুটোকে ডিভাইড করে এখানে যা আসছে 2.61। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে ভ্যালেন্সি কখনো ফ্র্যাকশন হবে না। ভ্যালেন্সি নেভার বি ফ্র্যাকশন, ভ্যালেন্সি সবসময় হোল নাম্বার। কিন্তু ভাগ করে তো 2.61 আসছে, তাহলে আমি কি করব? তাহলে যেটা নিয়ারেস্ট হোল নাম্বার সেটাকে ভ্যালেন্সি ধরে নিতে হবে। তা 2.61 এর নিয়ারেস্ট হোল নাম্বার হচ্ছে 3। ঠিক আছে, আমরা আমি যেটা আসছে সেটা লিখবো, লিখবো অলমোস্ট ইকুয়াল টু 3। একটু ঢেউ খেলিয়ে দেওয়া, প্রায় সমান, এটা মাথায় রাখবে। ইকুইভ্যালেন্ট ওয়েট ফ্র্যাকশনে আসতে পারে, অ্যাটমিক ওয়েট আসতে পারে, কিন্তু ভ্যালেন্সি ইজ অলওয়েজ হোল নাম্বার। ভ্যালেন্সি সবসময় পূর্ণ সংখ্যা হবে, যোজ্যতা। তাহলে এখানে অঙ্ক করতে গিয়ে ফ্র্যাকশন এসছে, আমাকে এখানে অ্যাপ্রক্সিমেশন নিতে হবে। 2.61 কাছাকাছি, নিয়ারেস্ট হোল নাম্বার 3। তাহলে যোজ্যতা হচ্ছে ভ্যালেন্সি of the metal is 3। এখানে আমরা ওই ফর্মুলা অ্যাটমিক ওয়েট, ইকুইভ্যালেন্ট ওয়েট এবং ভ্যালেন্সির মধ্যে যে ফর্মুলা, সেই ফর্মুলাকে ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করবো। আরও এক অন্য ধরনের সমস্যার সমাধান করতে হবে আমাদের এই ফর্মুলা দিয়ে, আমরা পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করব। হ্যাঁ, তোমরা একটুখানি হোয়াটসঅ্যাপ গ্রুপে রেসপন্ড করবে তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, সারা শব্দ দাও না, খুব কম মানুষের সারা শব্দ দাও, আমরা অঙ্ক করতে দেবো, অঙ্কগুলো কষে দেখাবে। ঠিক আছে, ধন্যবাদ।